বন্ধুরা, ভাইরা ও বোনেরা, আজকে আমি একটা খুব পরিশ্রমের রান্না করছি ফ্যামিলির জন্য। ইউটিউব দেখে দেখে অনেক এক্সপেরিমেন্ট করে করে তারপর আজকে রান্না করার সাহস করেছি। তো আমি কড়াইতে এই রান্নার জন্য প্রথমে তেল দিয়ে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, মাঝখানে রসুনও দিয়েছিলাম, ভিডিও করার কথা মনে নাই। তারপরে মরিচ দিয়েছি। এখন দেখেন ছিঁড়ে ছিঁড়ে যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে এলাচটা একটু আমি ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি। এরপর দিলাম একটা পাতা, তেজপাতা, যাই হোক। তারপরে এটা সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখন আমি যত দুনিয়ার মশলা আছে, যা যা দিয়ে মাংস রান্না করা হয়, খিচুড়ি রান্না করা হয় সরি, সেগুলো দিয়ে দিছি। এবার এই যে দেখেন কি পরিশ্রম করেছি, এই চালটা আমি ভেজে তারপর আবার ধুয়ে নিয়েছি। এটা কিন্তু ভাতের চাল। এটা দিয়ে আমি এবার মশলার ভিতর দিয়ে একটু কষিয়ে নিব। তো আমার হাজব্যান্ড কি বলেছে জানেন, এই রান্নাটা নাকি আমার পেঁয়াজ নষ্ট করা রান্না। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই আমি একটু ব্রয়লারের মাংস কষিয়ে নিয়েছি। আপনারা দেশি মুরগির মাংস নেবেন, আমি গরিব মানুষ, ব্রয়লার ছাড়া কিনতে পারি নাই। এখন একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পর পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু যতটুকু পরিমাণ আপনারা ভাত রান্না করেন তার চেয়ে কিন্তু কম রান্না করবেন। আমার কিন্তু এটা অনেক বেশি ছিল, আমাকে শেষে 3 দিন ধরে খেতে হয়েছে। যাই হোক, 2 পট চাল আমি ভেজে নিয়েছিলাম, সেখানে আমি 4 পট গরম পানি দিয়ে এখন আমি ঢেকে দিব। তো যাই হোক, আমার হাজব্যান্ডের কথাতে আসি। সে বলেছে কি যে এই ভিডিও তোর চ্যানেলে দিস না, পেজ নষ্ট হয়ে যাবে। এখন কষানো এটা রান্না হয়ে যাওয়ার পর আমি একটু আমার হাতে বানানো খাঁটি ঘাওয়া ঘি দিচ্ছি। বলেন তো, ফ্যামিলির লোকেরা যদি এরকম কথা বলে তাহলে কেমন লাগে? খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। ব্রয়লারের মাংসটা সে খায় না, তো সেজন্য একটু বেশি খারাপ লেগেছে। এখন ঘি দিয়ে আবার আমি একটু দমে বসে দিলাম। এই যে হয়ে গেছে। এটা আমি আমার মেয়ে টিচারের জন্য বেড়ে